সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন আপনার উপর কুরবানি ওয়াজিব কিনা, কাদের সাথে কুরবানি দেওয়া যাবে না, কাদের কুরবানি কবুল হবে না, কুরবানির গোশত কয় ভাগ করতে হবে, কাদের উপর কুরবানি ওয়াজিব। কুরবানির ঈদের ৩ দিন তথা ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে যে ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত ৯৫,০০০ থেকে ১ লক্ষ টাকা অথবা কিছু টাকা ও সমমূল্যের স্বর্ণরূপার মালিক হবে, কিংবা সমমূল্যের ব্যবসায়িক পণ্যের মালিক হবে, অথবা ৭.৫ ভরি স্বর্ণ কিংবা ৫২.৫ তোলা রূপার মালিক হবে, তার উপর কুরবানি ওয়াজিব। বিষয়টি আরেকটু খুলে বললে, আমরা অনেকেই হয়তো জানি না কুরবানি মূলত ৩ দিন করা যায়, ১০ জিলহজ ঈদের দিন এবং তার পরের ২ দিন ১১ ও ১২ জিলহজ। তো এই ৩ দিনের যে কোনো দিন প্রয়োজনের অতিরিক্ত ৯৫,০০০ থেকে ১ লক্ষ টাকা বা এর সমমূল্যের ব্যবসায়িক পণ্য কিংবা ৭.৫ ভরি স্বর্ণ বা ৫২.৫ তোলা রূপার মালিক হলে কুরবানি ওয়াজিব হবে। কাদের সাথে কুরবানি দেয়া যাবে না? কয়েক শ্রেণীর মানুষের সাথে কুরবানি দেয়া যাবে না, যেমন চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করে এমন ব্যক্তি। মোট কথা, যারা হারাম টাকায় কুরবানি করবে অথবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করবে, তাদের সাথে মিশে কুরবানি দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনার টাকা হালাল হলেও কুরবানি শুদ্ধ হবে না, কাজেই এদের সাথে কুরবানি দিলে আপনার কুরবানির দায়িত্ব পালন হবে না, আবার নতুন করে কুরবানি দিতে হবে। কাদের কুরবানি কবুল হবে না? যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করবেন অথবা হারাম টাকায় কুরবানি করবেন, তাদের কারো কুরবানি কবুল হবে না। এমনকি হালাল টাকা দিয়ে কুরবানি করেও কুরবানি সহিহ হবে না যদি আপনি এমন কারো সাথে কুরবানি করেন যে ব্যক্তি হারাম টাকায় কুরবানি করছে অথবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করছে। তবে একটি বিষয় লক্ষণীয়, অনেক মানুষ এমন আছেন যারা যথেষ্ট পরিমাণ হালাল টাকা উপার্জন করা সত্ত্বেও হারাম পথে অতিরিক্ত অর্থ উপার্জন করেন। এমন ব্যক্তি যদি তার হালাল উপার্জন থেকে কুরবানি করেন, তাহলে তার কুরবানি শুদ্ধ হবে। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে উত্তম হলো ৩ ভাগ করে ১ অংশ সদকা করা, ১ অংশ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গরিব প্রতিবেশীকে দেওয়া, আরেক অংশ নিজের জন্য রাখা। এটি একটি মুস্তাহাব ও উত্তম আমল, ওয়াজিব ও আবশ্যক নয়। কিন্তু অনেক মানুষ মনে করে কুরবানির গোশত ৩ ভাগে বন্টন করা জরুরি এবং এতে সামান্য ত্রুটি করলেও কুরবানি হবে না। সাথে এটাও মনে করে এ বন্টন হতে হবে মেপে মেপে, এ ৩ ভাগ ওজনে সমান হতে হবে, কোনো কম বেশি চলবে না। স্পষ্ট কথা যে এমন ধারণা ঠিক নয়। প্রিয় ভাই ও বোন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।